তুরস্কের শিক্ষা সিলেবাস থেকে ইসলামকে বাদ দিয়েছিল, কোরআনকে বাদ দিয়েছিল, হাদিসকে বাদ দিয়েছিল, ফিকহ বাদ দিয়েছিল, নবীকে বাদ দিয়েছিল, সাহাবাকে বাদ দিয়েছিল, ইসলামের মৌলিক শক্তিকে বাদ দিয়েছিল, একটা জেনারেশন গ্যাপ তৈরি করেছিল। এই শিক্ষা সিলেবাসের পরে যারা বড় হয়েছিল তাদের কিন্তু ইসলামও নাই, কোরআনও নাই, হাদিসও নাই। সুতরাং ফ্যাসিস্ট আওয়ামী আধিপত্যবাদী ভারতের রড টাকাকে এদেশের তাজিদ তামাদ্দুন কোরআন সুন্নাহ হাদিস বিরোধী যে শিক্ষা সিলেবাস 2021 প্রণয়ন করেছে, এই দেশে পরাজিত ফ্যাসিস্টের সেই শিক্ষা সিলেবাস আমরা দেখতে চাই না। সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের শিক্ষা সিলেবাস এই দেশে বাতিল করতে হবে। তারা নানা শব্দ দিয়ে, নানা শব্দের মার পেতে আমাদের সমাজে তারা LGBTQ, তারা সমকামিতাকে, তারা আপনার সমকামিতাকে, স্বীকৃত যৌনাচারকে আমাদের দেশে স্টপিশ করতে পারছে। আমরা এই পরাজিত বাংলাদেশ আর নাই, ফ্যাসিস্ট বাংলাদেশ আর নাই। এখন স্বাধীন বাংলাদেশ, ছাত্র জনতা ইমানদারদের রক্তে অর্জিত স্বাধীন বাংলাদেশ। এই দেশে যারা ট্রান্সজেন্ডার বা LGBTQ কে প্রতিষ্ঠা করতে চাইবে, সময় এসেছে দলে দলে সবাইকে ট্রান্সজেন্ডার বানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা স্যার ওই শিক্ষা সিলেবাস নিয়ে আমরা শিক্ষামন্ত্রীর সাথে দেখা করেছি। আমরা 500 পৃষ্ঠার গবেষণাপত্র নিয়ে এসেছি যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ 2011 সালে শিক্ষা সিলেবাসে পরিবর্তন করেছে, বিকৃত করেছে। কি লিখেছে জানেন? আমাদের বাংলাদেশ নাকি একসময় ভারতের অঙ্গরাজ্য ছিল। আমাদের বক্তব্য আছে। তো আমরা বলে এসেছি যে শোনেন, আপনারা যে অন্তর্বর্তীকালীন ক্ষমতায় সরকার আছেন, আপনাদের পায়ের তোলার মাটি কিন্তু আমরা। মাটি কিন্তু আওয়ামী লীগ না। আপনাদের পায়ের তোলার মাটি কিন্তু নাস্তিক না। আপনাদের পায়ের তোলার মাটি কিন্তু বামপন্থী শাহবাগীও না। আপনারা কিন্তু ক্ষমতায় যে শক্তির উপর ভর করে দাঁড়িয়ে আছেন, সেই শক্তি হলো দেশপ্রেমিক সাধারণ মুসলমান। সুতরাং আমরা বলে এসেছি, এই দেশপ্রেমিক সাধারণ মুসলমানের তাজিদ তামাদ্দুন কোরআন সুন্নাহ আকীদা বিরোধী শিক্ষা সিলেবাস যদি আবার বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, আপনাদের পায়ের তলায় মাটি থাকবে না। সুতরাং আমাদের শিক্ষা সিলেবাসে, আপনি আমাদের শিক্ষা সিলেবাসে মহাত্মা গান্ধীর জীবনী পড়াবেন, শেখ মুজিবের জীবনী পড়াবেন, অমুকের জীবনী পড়াবেন। আর আমাদের শিক্ষা সিলেবাসে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ সবার আলমের জীবনী থাকবে না, আবু বকরের জীবনী থাকবে না, ওমরের জীবনী থাকবে না, উসমানের জীবনী থাকবে না, আলীর জীবনী থাকবে না। ওই শিক্ষা সিলেবাস আমাদের দেশে তৈরি করা হবে না ইনশাআল্লাহ। সুতরাং যারা যেই জায়গায় আছেন, এই শিক্ষা সিলেবাসের বিরুদ্ধে আওয়াজ দেবেন। কমসে কম 2012 শিক্ষা সিলেবাসে দিয়ে যাবেন, অথবা তার আগে যাবেন। 2021 সালে যে শিক্ষা সিলেবাস হয়েছে, এটা আর চলতে দেওয়া হবে না। আগামী কিছুদিন পরে নতুন বই আসবে, আমরা পর্যালোচনা করছি। যদি দেখি পরিবর্তন না হয়েছে, বাংলাদেশে এমন আগুন জ্বালিয়ে দেওয়া হবে, বঙ্গোপসাগরের পানি দিয়ে বিভাজন হবে না। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এরা ছাত্র সামিল আল্লাহ ওই রাহমান সামিল রবিরা শৈতান সুবহান